আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেরেরা বলছে, আমরা মরে গেলে, আমাদের হাড্ডিগুলি মাটির সাথে মিশে গেলে আমাদের কি আবার পুনরায় জীবিত করা হবে না? আখিরাতে হিসাব দেওয়ার কথা যদি মানুষ ভাবতো, তাহলে সেই মানুষ দিয়ে, সেই মানুষের দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতো না। এই কথা বলে না, মনে করতো আমাকে তো মরে যেতেই হবে, সবকিছু ফেলে যেতে হবে এবং তার সামনে আমার জবাব দিতে হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা মোটেও কি চিন্তা করি না। এমন ভাবে চলাচল করি, আমাদের উঠা বসা চাল চলন এমন দাম্ভিকতা প্রকাশ পাই যেন এখানে চিরকাল থেকে যাবো। কিন্তু সেই মানুষটাকে যদি প্রশ্ন করা হয়, তুমি যে বসে আছো এখান থেকে দাঁড়াতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? সেও বলবে কি না, ঠিক কিনা কথা বলে। এরপরও কি খোদাদ্রোহী নয়, ইসলাম বিরোধী কাজে, অন্যায় কাজে কিভাবে আমরা জড়িত হয়ে আছি। আমরা হাজিরিন, মৃত্যু যে আমাদের হবে এই কথা আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর পর যে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, এটা কিন্তু আবার সবাই বিশ্বাস করে না। মৃত্যুবরণ করবে এটা সবাই বিশ্বাস করে, নাস্তিক আস্তিক যারা কাফের মুশরিক সবাই কি বিশ্বাস করে যে মরা লাগবে। কিন্তু এর ভিতরে আবার যারা বিশ্বাস করে আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, এটা যারা বিশ্বাস করে, হিসাব নিকাশ নেবে, এরা কি মুমিন, এরা কি মুমিন। কাফেররা এটা মানত না, বিশ্বাস করত না। নাস্তিকরা এটা কি করে না, বিশ্বাস করে। যেমন কোরআন নাইতে এসেছে, কাফেররা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা বলতে, আমরা মরে গেলে, আমাদের হাড্ডিগুলি মাটির সাথে মিশে গেলে আমাদের কি আবার পুনরায় জীবিত করা হবে নাকি? এবং আমাদের পূর্ববর্তী বাপ দাদারা যারা চলে গেছে এদেরকে কি আবার জীবিত করা হবে নাকি? তারা বলছে এদেরকে আবার জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, হাবিব আপনি বলে দিন, قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি এই কাফের মুশরিকদের জানিয়ে দিন, শুধু তারাই নয় বরং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত জিন ইনসান আছে, তাদের সকলকে একটা নির্দিষ্ট সময়ে আবার জীবিত করা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। জবাব দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সকলকে কি আবার, শুধু তোমাদের না, বরং আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যে মানুষটা মৃত্যুবরণ করবে তাদের সকলকে আবার পুনরায় জীবিত করা হবে। সম্মানিত হাজিরিন, মক্কার একজন কাফের ছিল, তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। নাম কি কথা বলেন? আস ইবনে ওয়াইল, কাফের। এই ব্যক্তিটা মক্কার উপত্যকা থেকে একটি হাড় নিয়ে আসলো। কি নিয়ে আসলো? একটি হাড় নিয়ে এসে ওই হাড়টা চূর্ণ বিচূর্ণ করলো, ভাঙলো, ভেঙে ছাতু বানালো, তুষ করে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে হাতে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন যে এই হাড় গুলো হয়ে গেল, এই হাড় থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার এটাকে জীবিত করবেন? কি বলছে যে এই হাড় তুষ হয়ে গেল, ছাতু বানায় ফেলে দিলাম, এর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাফের সম্পর্কে বলল যে কাফেরটা আমার ব্যাপার উপমা সৃষ্টি করতে চায়, উদাহরণ দেয় যে এই হাড় থেকে আবার কিভাবে মানুষ সৃষ্টি করবে, অথচ সে তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে ওই কাফেরের কথা, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। তিনি বলছেন সে হাড় নিয়ে আসে উদাহরণ দেয় এর থেকে আবার কিভাবে জীবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাসিয়া খালকা, অথচ সে তার নিজের সৃষ্টি সম্পর্কে কি গেছে, ভুলে গেছে। এটা হাড় তো আছে, আর যখন তার সৃষ্টি করা হয়েছে কি ছিল সে?
কিছু ছিল কথা বলেন? এখন তো কিছু একটা আছে, আর যখন তাকে বানানো হয়েছে তখন তো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছে, তুমি সে তার সৃষ্টি সম্পর্কে কি বলে গেছে। এরপরে বলছেন قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাবিব আপনি তাকে বলে দিন যে এটা জীবিত করবে সে, যে যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছেন তিনি পুনরায় আবার তাকে জীবিত করবেন। সকল বলেন সুবহানাল্লাহ। এই জবাব কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জবাব দিচ্ছে যে কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, আপনি তাকে বলুন যে তোমাকে যে প্রথমবার সৃষ্টি করেছে সেই তিনি আবার তোমাকে পুনরায় আবার জীবিত করবেন। ওয়া বিকুল্লি খালকিন আলীম, যে তিনি সমস্ত বিষয়ে সমস্ত কিছু সৃষ্টি করতে সক্ষম কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো উদাহরণ দিচ্ছে ওইটা কোরআন মাইনে। তিনি বলছেন আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসমান জমিন সৃষ্টি করা বেশি কঠিন নাকি মানুষ তোমাকে সৃষ্টি করা বেশি কঠিন? সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আসমান সৃষ্টি করা, আসমান এবং জমিন সৃষ্টি করা বেশি কঠিন নাকি তোমার বানানো বেশি কঠিন? কঠিন কোনটা? আসমান বানানো। কঠিন কোনটা? আসমান জমিন বানানো। এই যে বিশাল আসমান খুঁটি ছাড়া রয়েছে। কি ছাড়া? খুঁটি। কেউ কি কোনোদিন এর খুঁটি দেখেছে? কোন জায়গায় পিলার আছে কেউ দেখেছে? আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? বিজ্ঞানের আধুনিক যুগে কেউ কি প্রমাণ করতে পেরেছে যে আসমান দাঁড়িয়ে আছে খুঁটির উপরে? কেউ প্রমাণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যিনি সাত আসমান এবং জমিন উপর নিচ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সৃষ্টির মাঝে তুমি কোনো খুঁত পাবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আমার আসমান সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কোনো অসঙ্গতি দেখতে পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আসমানের দিকে তাকাও। কে তাকাতে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোমার মনে সন্দেহ হয় তাহলে আকাশের দিকে তাকাও। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আসমানের দিকে তাকাও, দেখো কোনো ছিদ্র পাও নাকি, কোনো ফাটল পাও নাকি দেখো। একবার যদি তালাশ করে না পাও ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার তাকিয়ে যদি না হয়, একবার তাকিয়ে যদি না পাও তাহলে আবার তাকাও, বারবার তাকাও। বারবার তাকানোর পরে দেখবে তোমার চক্ষু ক্লান্ত এবং ব্যর্থ হয়ে তোমার দিকেই ফিরে এসেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় কোনো ত্রুটি পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিন সৃষ্টি করা বেশি কঠিন নাকি মানুষ সৃষ্টি করা বেশি কঠিন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার থেকেও বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? এরপর তিনি বলছেন বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাস্রষ্টা এবং সর্ববিষয়ে তিনি বেশি ভালো জানেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি মহাস্রষ্টা? প্রত্যেকটা জিনিসের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু। তার সৃষ্টি করতে কোনো কর্মচারী লাগে না। কোনো কর্মচারী লাগে নাকি? শুনেছেন আল্লাহ অমুক সৃষ্টি করতে তার অমুক কর্মচারী দিয়ে করেছে, তিনি আর পাচ্ছেন না। তিনি সৃষ্টি করতে হলে কি বলেন?
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওইটা কোরআন মাজিদের 36 নম্বর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন শুধু তিনি বলেন কুন, হও, আর সাথে সাথে সেটা হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি কি বলেন? হও, আর সাথে সাথে সেটা কি হয়ে যায়। এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন লাশ দাফন করি, কোন মানুষ মারা গেল, মারা যাবার পরে যখন আমরা সেই মানুষটাকে কবরের মধ্যে রাখি, কবরের মধ্যে রাখার পর যখন বাঁশ দিয়ে যখন ঢেকে দিই, ঢেকে দেওয়ার পরে ওই মানুষের বুকের উপরে যখন আমরা হাজার হাজার মন মাটি যখন চাপা দিই, যখন দিই, তখন আমরা কি বলি? কোরআনের একটা আয়াত বলি কিনা কথা বলেন? তখন মাটি দিই আর কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে মিনহা খলাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে মাটি কবরে দিচ্ছ, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম মানে কি? মিনহা খলাকনাকুম, এই মাটি, যে মাটি তোমার হাতে রয়েছে, যে মাটি দিয়ে তুমি কবরে একজনের ঢাকছো, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বানিয়েছি। ওফিহা নুঈদুকুম, মনে রেখো এই মাটিতে আবার তোমাকে নিয়ে আসবো। আমরা তো বুঝি না, আমরা কি বুঝি না? এই লাশটা যার দাফন করছি সে তো চলেই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বার্তা দিচ্ছেন, বলছেন এই মাটি থেকে যারা জীবিত আছো তোমাদেরকেও কি বানিয়েছি, এবং যেই জায়গায় আজ যাকে রাখছো এই মাটির মধ্যে তোমাকেও আমি আনবো, তোমাকেও কি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর একটা নির্ধারিত সময় থাকার পর এই মাটি থেকে আমি আবার তোমাদেরকে বের করব। কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া নুখরিজুকুম, এবং আমি তোমাদেরকে থেকে কি করব? বের করব। তারাতান উখরা, আবার আমি তোমাদের এই কবর থেকে কি করব? বের করব। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রহমতের দিকে তাকাও। আমাদেরকে বলছেন কোন দিকে তাকাতে? আল্লাহর রহমতের ফসলের দিকে তাকাও, রহমতের ফলের দিকে তাকাও, আল্লাহর রহমতের নিদর্শনের দিকে তাকাও। তোমরা দেখো, চিন্তা করো, ভাবো কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, দেখো তোমরা যে জমিন চাষ করো সেই জমিনের দিকে তোমরা তাকাও। জমিন চৈত্র মাসে ফেটে চৌচির হয়ে যায়, শুকনা হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, খালি পায়ে হাঁটা কষ্টকর হয়ে যায়। এরপরে ওই মৃত জমিনকে আবার কে জীবিত করেন? সকলে বলেন কে করেন? আল্লাহ। আল্লাহ সে কথা বলছে তোমরা তোমাদের উঠানো হবে কি হবে না মনের ভিতরে সন্দেহ হয়, কিন্তু তোমরা জমিনের দিকে তাকাও, মাটির দিকে তাকাও। শুষ্ক মাটি থেকে আবার কিভাবে উদ্ভিদ ফসলাদি জন্মায়। জন্মান কে? কথা বলেন আল্লাহ। তিনি বলেন ইন্না যালিকা লামুহয়িল মাউতা, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন মৃত্যুর জীবন দানকারী। সকলে বলেন সুবহানাল্লাহ। কিভাবে জীবিত করে? আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা, আমি এই মৃত জমিন থেকে উদ্ভিদ আমি বের করি বৃষ্টি দেওয়ার মাধ্যমে। সকলে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বৃষ্টি দেওয়ার মাধ্যমে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকাল খুরুজ, ও পৃথিবীর মানুষ এইভাবে আমি তোমাদেরকে আবার কবর থেকে তুলবো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। যেভাবে তোমরা দেখো শুষ্ক ফেটে চৌচির হয় জমিন থেকে আবার বৃষ্টির মাধ্যমে সেখান থেকে চারা গজায়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়, এটা যেভাবে তোমরা দেখো ঠিক সেইভাবেই আমি তোমাদেরকে কবর থেকে আবার পারবেন কিনা? কথা বলেন অবশ্যই অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, অতএব তিনি আবার দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম। সক্ষম কিনা কথা বলেন? অবশ্যই তিনি কি সক্ষম। এই জন্য আমাদের এই বিষয়ের উপর কি হবে? বিশ্বাস স্থাপন আমাদেরকে কি করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার পুনরায় তুলবেন। এই বিশ্বাস যদি অন্তরের ভিতরে আপনি গেঁথে নিতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনোদিন অন্যায় কাজ সংঘটিত হবে না। আর আপনার ওই সময় মাথার ভিতরে আসবে যে আমার তো আবার জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। এই কথা কারো মনে ভেবে থাকে, সে কি চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় ভাবে কারো জুলুম করবে নাকি? কোনোদিনও সে করতে পারবে না। আর ভয় করবে কাকে? আল্লাহ। কিন্তু শয়তান আমাদেরকে এই বিষয়টা ভুলিয়ে দেয়। শয়তান কি দেয়? শয়তানের পথে থাকতে 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 থাকতে, তাগুতের পথে থাকতে থাকতে এই এমন ভাবে আমাদের অবস্থা হয়ে যায়, পৃথিবীতে কোনোদিন পৃথিবী ছেড়ে আর কোনোদিন আমাদের যাওয়া লাগবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের বার তিনি এই বিভিন্ন ভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, উদাহরণ দিয়েছেন। পৃথিবীর মানুষ কিভাবে তোমাদের মনে সন্দেহ সৃষ্টি হলো যে পুনরায় তিনি আবার জীবিত করতে পারবেন না। কেন? তোমরা তো কিছুই ছিল না, সেখান থেকে বানালাম, এরকম তো কিছু একটা থাকবা। কথা বলে কিছু একটা থাকবা, এর থেকে বানাবো, সমস্যা কি? কোন সমস্যা? অবশ্যই অবশ্যই তিনি সক্ষম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি বলছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি কি সেই ব্যক্তির কথা ভুলে গিয়েছেন? সেই ঘটনাকে আপনার জানা আছে? অর্থাৎ হযরত উযাইর আলাইহিস সালামের কথা বলছেন। কার কথা বলেন? উযাইর আলাইহিস সালাম একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন জনপদ যে জনপদে একটা বসতি, একটা বাড়ির ছাদ ভেঙে ওই ছাদ চাপা পড়ে সেই পরিবারের সবাই মারা গিয়েছিল। সেই জনপদের পাশ দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম যাচ্ছিল আর মনে মনে করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত মানুষগুলিকে যারা মাটির সাথে মিশে পচে গলে গেছে, কিভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। এটা তিনি বলছেন, তিনি বিশ্বাস করেন, কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আবার কিভাবে জীবিত করবেন। কার মনে প্রশ্ন হচ্ছিল? হযরত উযাইর আলাইহিস সালাম। কোন নবী কথা বলেন? হযরত উযাইর আলাইহিস সালাম। এই ঘটনাটি সূরা বাকারার মধ্যে আছে। তখন কি হলো? ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বাআতাহু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলো 100 বছরের জন্য। কয় বছরের জন্য? 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিল। তারপর তাকে আবার পুনরায় জীবিত করলো। সুম্মা বাআতাহু। 100 বছর মৃত্যু দিয়ে তারপর আবার উযাইর আলাইহিস সালামকে সেখানেই আবার কি করলো? জীবিত করলো। ক্বালা কাম লাবিসতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, উযাইর তোমার এইভাবে কত কাল কেটে গেছে? কয়দিন তুমি এই মৃত্যু অবস্থায় ছিলে? ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। তখন উযাইর আলাইহিস সালাম বলল, আল্লাহ এই অবস্থায়, এই মৃত্যু বরণরত অবস্থায় আমি একদিন অথবা একদিনের কিছু কম সময় ছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা বাল লাবিসতা মিআতা আম। উযাইর না না না, বরং তোমার এই মৃত্যু বরণরত অবস্থায় 100 বছর অতিবাহিত হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 100 বছর চলে গেছে। কিন্তু উযাইর আলাইহিস সালাম কি বলল? একদিন অথবা একদিনের কিছু কম সময়। ওই যে আসহাবে কাহাফ, এরা 900 বছর, 950 বছর প্রায় তারা মৃত্যু অবস্থায় ঘুম পড়েছিল। আবার তাদেরকে তুললেন কে? আল্লাহ সুবহানাহু। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর আলাইহিস সালামকে, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর তোমার সাথে করে তুমি যে খাবার নিয়ে এসেছিলে, যে পানি নিয়ে এসেছিলে,
ওই পানির দিকে তাকিয়ে দেখো, ওই পানিও কিছু হয় নাই, এবং তোমার খাবারও কোনো নষ্ট হয় নাই, কোনো কিছু হয় নাই। সকালবেলা সুবহানাল্লাহ। তুমি যে খাবার নিয়ে এসেছিলে, যে পানি নিয়ে এসেছিলে, যে খাবার 100 বছর হয়ে গেছে কিন্তু নষ্ট হয় নাই, তোমার খাবার পচেও যায় না। 100 বছর কোনো খাবার থাকে? কিচ্ছু হয় নাই। দেখো এরপর ওয়ানজুর ইলা হিমারিক, এবং তুমি যে গাধার উপর চড়ে এসেছিলে সেই গাধার দিকে তাকাও, দেখো পচে গলে মাটির সাথে মিশে গেছে। পচে গেলে কি মাটির সাথে সেখানে মিশে গেছে। লিওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এটা আমি তোমাকে জন্য করেছি, তোমার যে জন্য করেছি, যেন তাম পৃথিবীর মানুষের জন্য একটি নিদর্শন তুমি হয়ে যাও। মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, মানুষের থেকে কি করতে পারে? শিক্ষা গ্রহণ করতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজুর ইলাল ইযাম, এরপর তুমি তোমার এই গাদার হাড়ের দিকে তাকাও। কাইফা নুনশিজুহা ওয়া নাকসুহা লাহমা, তোমার মনে যে প্রশ্ন, এবার তুমি ওই গাধার দিকে তাকাও, ওই গাধার হাড়ের দিকে তাকাও। দেখো কিভাবে আমি সেই হাড়গুলিকে একটি একটি করে তোমার চোখের সামনে কিভাবে জোড়া লাগাই। এরপর দেখো ওই হাড়ের উপর আমি কিভাবে গোশতের আবরণ দিয়ে ঢেকে দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। কিভাবে করি? তোমার চোখের সামনে দেখো। সম্মানিত হাজিরিন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন উযায়র আলাইহিস সালামের সামনে সমস্ত ঘটনা স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধাটিকে আবার পুনরায় জীবিত করলেন, তখন উযায়র আলাইহিস সালাম বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তখন উযায়র আলাইহিস সালাম অকপটে তিনি বললেন, আমি জানি, আমি অবশ্যই জানি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে ক্ষমতাবান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি বলল উযায়র আলাইহিস সালাম? উনার মনে যেটা জানতে চেয়েছিল যে কিভাবে এটা জীবিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দেখালেন, তাকে জীবিত করেও দেখালেন। এরপর তার সামনে ওই যে মরা পচা গাধাটিকে আবার হাড়টি মাটির সাথে ভেঙে চড়ে মিশে গেছিল, আস্তে আস্তে জোড়া লাগিয়ে লাগিয়ে এবার আবার জীবিত করে আবার তার সামনে দেখালেন। এটা কিন্তু কোনো গল্প নয়, এটা কি নয়, কোনো গল্প নয়, কোনো হুজুরের ওয়াজ নয়, এটা সরাসরি কোরআনের আয়াত। সরাসরি কিসের আয়াত? কোরআনের আয়াত, সূরা বাকারার মধ্যে আছে। এরপরে আরেকটি কথা, সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আমার রব, আপনি কিভাবে মৃতকে আবার জীবন দান করবেন। ক্বালা আওয়ালাম তুমিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিল ইব্রাহিমকে, ইব্রাহিম কেন তুমি কি আমার এই ক্ষমতার উপর বিশ্বাস করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই 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 বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য প্রস্তুত করলাম। কি জন্য করলাম? আমার যে চোখের সামনে দেখতে পারলে তার অন্তরটা কি হতো? ঠান্ডা হতো, প্রশান্তি লাভ করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাহলে তুমি 4টি পাখি ধরো। কয়টি পাখি? 4টি পাখি ধরো। এরপর তারপর যে 4টি পাখিকে তুমি পোষ মানাও। 4টি পাখি কি করো? পোষ মানাও। পোষ মানানোর পরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপর ওই 4টি পাখিকে জবাই করো। জবাই করার পরে 4টি পাখিকে টুকরা টুকরা করে কাটো। কাটার পরে একটা পাত্রের মধ্যে ওই গোশতগুলোকে মিশাও। 4টি পাখি কি করো? একটা পাত্রের ভিতরে টুকরা টুকরা করে মিশাও। মিশাবার পরে এরপরে 4টি পাহাড়ে 4টি অংশ তুমি রেখে আসো। রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে ওই যে 4টি পাখি তুমি ধরেছিলে
ওই 4টি পাখির নাম ধরে ধরে ডাক দাও। ডাক দিলে দেখতে পাবে ওই 4টি পাখি এক এক করে তোমার দিকে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। সকলে বলেন সুবহানাল্লাহ। বললেন কি, ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি ধরেছিলেন, কাক, কবুতর, ময়ূর আর মোরগ। কাক, কবুতর, ময়ূর আর মোরগ 4টি জবাই করে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছিল। 4টি জবাই করে টুকরা টুকরা করে কেটে একটি পাত্র রেখে মিশিয়ে 4টি অংশ 4টি পাহাড়ে রেখে এসেছিল। এরপরে ওই 4টি পাখির নাম ধরে ধরে ডাক দিলেন যে ময়ূর, তখন ময়ূর চলে আসছিল, কাক, তখন কাক চলে আসছিল, মোরগ দৌড়াতে দৌড়াতে চলে আসছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দৌড়াতে দৌড়াতে চলে আসবে। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন পাখি তো উড়ে আসার কথা বলেন, ঠিক কিনা? পাখি উড়ে আসবে না, কিন্তু কেন দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাব্বুল আলামিন আনলেন? কারণ ইব্রাহিমের কাছে যদি ওই পাখিগুলি ওই 4টি পাহাড় থেকে ওই পাখিগুলি যদি উড়ে আসতো, তাহলে মনের ভিতরে একটা সন্দেহ থেকে যেত, ওই পাখি এসলো নাকি দূর থেকে উড়ে অন্য পাখি চলে আসলো। কথা বলেন, খুব দুঃখ করতো না যে আসলে উড়ে ওই পাখি আসলো নাকি আবার অন্য যে কোনো পাখি উড়ে চলে আসলো এই জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে আনলেন না, কিভাবে আনলেন? হাঁটিয়ে হাঁটিয়ে দৌড়ায় দৌড়ায় আনলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর প্রশান্তি লাভ করলো। ঘড়ির টাইমে দেখেছি, বুঝতে পেরেছেন? তখন কি হলো? উড়ে হাঁটতে হাঁটতে চলে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কোরআনের মধ্যে ঘটনাটা বর্ণনা করে দিলেন। এই কারণে ও পৃথিবীর মানুষ, একটা মৃত পাখিকে যদি আমি চোখের সামনে জীবিত করতে পারি, জীবন দিতে পারি, তাহলে তোমাদেরকে পারবো না। এটা কি কোনো কথা হলো? কেউ কেউ যদি মনে করেন ও মৃত পাখি, তো ও তো সম্ভব, তাহলে কাউকে করে দেখাইতে বলে। পুরো পৃথিবী বিজ্ঞানীরা এক জায়গায় হয়ে একটা মৃত একটা পাখি প্রাণ দিক দিদি পারবে? কথা বলেন, অসম্ভব। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এই বিষয়ে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর যে আমি আবার পুনরায় তোমাদেরকে কবর থেকে তুলবো, এর প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, যদি দৃঢ় বিশ্বাস করতে পারো তাহলে দেখবে তোমাদের সমাজ, তোমাদের পরিবার ঠিক হয়ে গেছে, তোমাদের সমাজ ঠিক হয়ে গেছে, তোমাদের দেশ ঠিক হয়ে গেছে, তোমাদের রাষ্ট্র ঠিক হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা।